আপনারা একটা সূরা পড়েন না কোরআন শরীফে 30 পারায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আসেনি আব্দুল্লাহ? আছে। নবীর দুশমনদের অ্যাকশন, এটা নবীর দুশমন যারা তাদেরকে কি করেছেন? এই যে আবু লাহাবের নামটা এসেছে সূরা লাহাবের শানে নজুল, তার মানে ইংলিশে বলা হয় এটাকে ব্যাকগ্রাউন্ড। শানে নজুল যদি কেউ সূরা লাহাবের শানে নজুল যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আবু লাহাব আমার নবী যখন নবীকে ধ্বংস করার জন্য যখন 2 হাত উঁচু করে পাথর নিক্ষেপ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা লাহাব পাঠিয়ে তাকে ধ্বংসের খবর জানিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে, আর একটু মহব্বতে নাউজুবিল্লাহ। তো হাসতে আমরা এই অনোংরামি থেকে, অপরাধ থেকে বেঁচে থাকতে চাই, এই জন্য জোরে জোরে নাউজুবিল্লাহ বলতে হবে বেশি বেশি। তাহলে নবীর সাথে বেয়াদবি করে কি হলো? আবু লাহাব ধ্বংস হয়ে গেল, তার সব কিছু অকিছু হয়ে গেল। লাহাব পর্যালোচনা করলে দেখা যায়, আপনাদেরকে আমি বলি কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে বলেছে, ওয়ালিদ বিন মুগিরা তুমি জারজ। নাউজুবিল্লাহ বলেন না কেন? 10 নাম্বারটা যদি জারজ হয়, বাকি 9 নাম্বারটা কি হইব? আরো কঠিন হবে। নবী সম্পর্কে কথা বলতে হলে, নবী সম্পর্কে চিন্তা করতে হলে 1000 বার ভেবে বলতে হবে। বলে হুজুর ভাবার মতো মাথা নাই, অবজারভেশন করার মতো কোনো মাথা নাই, রিসার্চ করার মতো কোনো মাথা নাই। আপনার এই মাথা কাজে লেগে যাবে। আপনি একটা মাথাওয়ালার সাথে কি হয়ে যান? প্রেম করে যুক্ত হয়ে যান, তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন। যেমনি করে আমি বলেছিলাম আরেকটা ওয়াজের মধ্যে, আবার একটু মনে করাইয়া দেই, লাল গোলাপ 2টা গাছ থেকে ভাঙলাম। কোত্থেকে? গোছ থেকে ভাঙলাম। বাইঙ্গা লাল গোলাপের গোলায় কি করলাম? লদ্দুবা ফেসাইলাম। কি করলাম? দুবা আছে না, যে বর্ষাইলে যে উর্বর মাটিতে যে অনেক দূরে গিয়ে যায়, মাটির উপর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, ঠিক না? এটিরে আমরা লদ্দুবা বলি, আমরা কুমিল্লার মানুষ। এই লদ্দুবা যখন আপনি সুন্দর করে ধুইয়া যখন পেঁচাইবেন, পেঁচাইয়া যখন টপের মধ্যে বসাইবেন, বসাইয়া নিচে হলো ফুলের টপ, উপরে হলো তাজা গোলাপ, মাঝখানে নরমাল একবারে ধুলাবালিতে দোসর দুবলা। আপনি যখন এই দুবা, নিচে টপ, উপরে লাল গোলাপ, আপনি কিন্তু এই টপ এবং লাল গোলাপের কারণে যেমনি দুবার ইজ্জত বেড়ে যায়, মূর্খ অশিক্ষিত একেবারে নরমাল মানুষগুলোর ইজ্জত বেড়ে যায় যখন আল্লাহর প্রিয় গোলামদের সাথে প্রেমের ডুরি লাগায়। এই জন্য বলেছি নবী সম্পর্কে ভাবার মতো আপনার মাথা নাই, আপনি সাইলেন্ট মোডে থাকেন, আপনি খুঁজতে থাকেন নবীর প্রেমিক কোথায় আছে। ওখানে যখন যাবেন আপনার কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে না, শুধু ওই প্রেমিকের সাথে সময় দিবেন, ক্লাস করবেন, আপনি ধন্য হয়ে যাবেন। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো, জারজ বলে ঘোষণা দিল আমার আল্লাহ নিজে। আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করলো, তার জন্য ধ্বংসের খবর জানিয়ে দিল। আর পজিটিভ দিকে যদি একটু যাই, উহুদের ময়দানে নবীজি যখন দান মোবারক বন্ধ শাহাদাত বরণ করলো, আমার নবীজির ঠোঁট মোবারক দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে, লৌহ মোবারক যখন বের হচ্ছে, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, প্রাণের নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার নবী রেখে রেখে বলে, রে মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ পর্যন্ত রক্ত প্রবাহিত হতে থাকবে, আমি মালিক বিন সিনান বক্ষণ করতে থাকবো। বলতে দেরি বক্ষণ করতে শুরু করলেন, যতক্ষণ পর্যন্ত নবীজির রক্ত মোবারক বের হলো, চষলেন। সব রক্ত যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, পৃথিবীর বুকে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার রক্ত খাওয়া হারাম,
কথা বলেন। তাহলে নবীর মর্যাদা আছে না নাই? নবী যে বেনজির ও বেমেসাল এখানে বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। এই জন্য নবীর সাথে যত বেশি প্রেম করবেন আপনার মর্যাদা তত বেশি বাড়বে, আর নবীর সাথে যত বেশি গোস্তাকি করবেন তত বেশি আপনি ধ্বংসস্তূপে পরিণত হবেন, ঠিক কিনা? এবার আসেন বন্ধু, আমি কোথায় ছিলাম? নবীর সাথে বেয়াদবি করার যেই সাজা সেই দিকে ছিলাম। আল্লাহ রাসূল কি বলেছেন? ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, উম্মত আমি নবী অর্ডার করে দিলাম সাথে সাথে তাকে হত্যা করে ফেলো। আমার সাহাবাই কেরামকে যারা গালি দিবে, সাহাবাই কেরামের শানে যারা আঘাত করবে, আমি নবী অর্ডার করলাম তাদেরকে প্রহার করো, বাইন্দা পিটাও। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর এমন কোন ইতিহাস সাহাবাই কেরামের জামানায় আসেনি। আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে দিব, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে দিব। এখানে যারা আছেন, যারা বুঝেন তারা অনেকেই জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবীকে যখন পাগল বলল, পাগল বলতে দেরি রে, বাবার ঘাড় থেকে মাথা নামাইতে দেরি করলো না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। একদিন আমার নবী বিচার করলেন একজন মুসলমান আর একজন বেঈমানের। বিচার করার পরে বেঈমান বিচারটা মেনে নিছে। বিচার করছে কে? আমার নবী। কে করেছে? আমার নবী। আপনার আমার প্রিয় নবী সরকারে মদিনা তিনি বিচার করলেন। তিনি বিচার করার পরে ইহুদি বেঈমান মেনে নিয়েছে, কিন্তু ওই মুসলমান মেনে নেয়নি। ওই যে নাস্তিক মার্কা মুসলমান, ও বন্ধু একটু আগে নামটা বললাম কি তার? আসাদ নূর মার্কা মুসলমান। সে বলল না মুহাম্মদের বিচার মানি না, আরেকজন জাজরাইল বিচারক আছে এর কাছে যাব। কই সে কে? কয় ওমর। ওমরের কাছে চলে গেলেন। এবার ওমর ডাক দিয়ে ওমরের কাছে যাওয়ার পরে ওই বেঈমান ডাক দিয়ে বলল, ওমর রে, তোমাদের নবী বিচার করার পরে আর কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে? এবার ওমর ডাক দিয়ে বললেন, ওমর ডেকে বললেন আমার নবী কি বিচার করেছে? কয় হ্যাঁ নবী বিচার করেছে। কয় তাহলে তোমরা দাঁড়াও। এবার কি করলেন? দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ওমর ভিতর থেকে গিয়ে বন্ধু একটা উন্মুক্ত তরবারি নিয়ে বের হলো। তরবারি নিয়ে বের হয়ে আসার পরে এবার ওই বেঈমানের গলায় তিনি তরোয়াল চালায় না, তিনি ওই আসাদ নূর মার্কা মুসলমানের গলায় ছুরি চালালেন। তরবারি দিয়ে সাথে সাথে তার কলগাগার তার ঘাট থেকে মাথাটা নামিয়ে দিলেন। সে বললেন, তুই আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করেছিস, আমার নবীর সিদ্ধান্ত কি তুই ওভারটেক করেছিস? পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো তোর অনুমতি নেই, অধিকার নাই। সঙ্গে সঙ্গে ওমর তাকে কতল করে ফেললো। এই দিক দিয়ে বেঈমান ডেকে ডেকে বলল, ওমর জলদি করো, চলো রে। এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম নীতি, তাহলে আমার ধর্মের তুলনায় তোমারটা অনেক অনেক দামি। সঙ্গে জলদি করে চলো, এখনই তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো, আমি ইমানদার হয়ে যাব। বন্ধু সেই বেঈমান গিয়ে নবীর হাতে হাত রেখে তিনি মুসলমান হয়ে যায়। নবীর দরবারে গিয়ে তিনি ইমানদার হয়ে গেলেন। তাহলে এখান থেকে নবীর যাতে যারা বেয়াদবি করে তাদের সাজার প্রমাণ আছে না নাই? এবার আসেন, আমি বানাইয়া কোনো কথা বলবো না বন্ধু, আমার দিকে তাকান। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে বুখারী শরীফে, মন দিয়ে শুনতে হবে। আমার নবী একদিন ডাক দিয়ে বললেন, আমার নবী এক ব্যক্তিকে হত্যা করার কথা বললেন। তার নাম হলো, বন্ধু তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, তবে মুহাম্মদ ইবনে মাসলামা তাকে দাঁড়ালেন কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য। কি? আমার নবী বলতেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? এই কথা বলতে দেরি এবার নবী বললেন, কারণ তাকে হত্যা করে ফেলতে হবে, তাকে পৃথিবী থেকে আউট করে দিতে হবে, পৃথিবী থেকে তাকে বিদায় করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে? কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যে একটু আগে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আসেনি? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই যে একটু আগে আমি বলেছিলাম, আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন দুনিয়া এবং আখিরাতে, এবং লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এই যে দুনিয়ার শাস্তিটা হলো কিটা দেখেন, এইটা এই যে কাব ইবনে আশরাফকে হত্যার অনুমতি দিলেন আমার নবী। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করব। পরে ছোট্ট করে বলছে বন্ধু, উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ওই কাব ইবনে আশরাফকে হত্যা করে এই হত্যার খবর আমার নবীর কাছে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর দুশমনকে হত্যা করার অর্ডার আছে না নাই ইসলামে?
আমার নবীর কথা সত্য না মিথ্যা? সন্দেহ করলে ঈমান আসেনি? কথা বলেন না কেন? আমার কথা শোনেন, সন্দেহ করলে ঈমান আছে? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি একটা চমৎকার একটা সেন্টেন্স তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, the 100 a ranking of the most influential person in the history। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। চমৎকার মেসেজ। এর মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। নবীকে নিয়ে অনেক বেঈমান কাফেররা গবেষণা করে ইমানদার হয়ে গেছে, এতে কোনো কি নাই, এতে কোনো সন্দেহ নাই। এবার আসেন আমার দিকে তাকান। বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এই হাদিস খানো এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবী বললেন, আবু রাফে নামক ইহুদিকে হত্যা করতে হবে। কথা বলবেন না প্লিজ? বেত লাগবো? বেত এটারে না, ওই পিসের গুলা, বড়গুলা। একদম সাইলেন্ট, চুপ। কথা মন দিয়ে শোনেন। আমাদের দেশে কত কথিত মৌলবী আছে এই হাদিস পায় না খুঁজা। কারণ নবীর প্রেমের কিতাব যখন পড়তে যায়, নবীর প্রেমের অধ্যায় যখন তারা ঢুকে, এত কালো চশমা চোখে লাগায়, কারণ এই হরফগুলো দেখার মতো সক্ষমতা তখন থাকে না। ঠিক কিনা বলেন? তারা নাকি নবীর প্রেমের খবর পায় না। নবীকে যে দাঁড়ায় আমরা সালাম দেই, এই মেসেজও নাকি তারা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলল ওয়াতুআযিরহু ওয়াতুওয়াক্কিরহু, এ দ্বারা কি বুঝায়? হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কথা বলেন না কেন? কি করো? তো এই যে আয়াত, এই যে শব্দ, এই ওয়ার্ড কিন্তু তারা চোখে দেখে না, দেখে না? কথা বলেন, দেখে? আল্লাহ যে বলছি ইয়া, আল্লাহ কি তারা দেখছে? হ্যাঁ, কথা বলেন, দেখছে? তারা এগুলো দেখে না, কারণ সিনাই তো প্রেম নাই। কি নাই? কারণ ওই যে আমার ওই আয়াত মনে হয়, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আসেনি রে আব্দুল্লাহ? ঠিক নেই? চোখে, কানে, কলবে একবারে কি করে দিছে? ফাইনাল করে দিছে, মোহর মেরে দিছে। এই জীবনও ঢুকবে না। ঠিক কিনা? আমাদেরকে একটু বুঝতে হবে। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাই, এটাও এসেছে বুখারী শরীফের মধ্যে। নবীর দুশমনদের সাজা, নবীর দুশমনদের যে শাস্তির অর্ডার নবী কেমন করে দিয়েছেন। আবু রাফে নামক ইহুদিকে হত্যা করতে হবে। নবী গো, তার অন্যায় কি, তার অপরাধ কি? কারণ সে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে, সে নবীর শান মানকে খাটো করেছে এবং অন্য মানুষকেও নবীর শান আঘাত করার জন্য উৎসাহ দিত। নাউজুবিল্লাহ বলেন না? মানে নবী নিজেও নবীর শানে আঘাত করত এবং অন্যকেও নবীর শানে আঘাত করার জন্য কি করত? উৎসাহ দিত। আমার দিকে তাকান, একটু মন দিয়ে শোনেন। এগুলো ঈমানকে তাজা করবে, ঈমানকে মজবুত করবে। গোটা পৃথিবী যদি বন্ধু আপনার বিপক্ষে চলে যায়, কিন্তু আপনার কাছ থেকে ঈমান কেউ চুরি করতে পারবে না, যদি হাদিসগুলো যদি আপনার আমার ব্রেইনে সেটআপ থাকে। ঠিক কিনা বলে? কাকে হত্যা করতে হবে? আবু রাফে নামক ইহুদিকে হত্যা করতে হবে। সে বসবাস করে কোথায়? নবী গো, সে বসবাস করে কোথায়? সে বসবাস করে হিজাজে। কোথায়? হিজাজ ভূমিতে তার দুর্গ, তার বসবাসস্থল। এবার আমার রাসূল কি করলেন? সেনাপতি নিয়োগ দিলেন। কি দিলেন? আমার নবী কিন্তু নিজেই কিন্তু অর্ডার দিচ্ছেন, তাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। তার ঠিকানা হলো হিজাজে। সে বসবাস করে হিজাজ ভূমিতে। কোথায়? হিজাজ ভূমিতে তার বসবাস, সেখানে তার দুর্গ। তখন আব্দুল্লাহ ইবনে আতিককে দলের লিডার বানাইয়া হিজাজে পাঠিয়ে দিলেন। হিজাজ ভূমিতে যখন পাঠিয়ে দিল, হিজাজ ভূমিতে পাঠিয়ে দেওয়ার পরে যাইতে যাইতে বন্ধু সূর্য তার আপন গন্তব্যে চলে গেল। সন্ধ্যা ডানা মেলে দিল। গোটা দুই হিজাজ এরিয়া থেকে বন্ধু আলো দূর হয়ে গেল। এখন চিনার তো কোনো উপায় নাই। খুঁজতে ওই আবু রাফে নামক ইহুদির কক্ষে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন বন্ধু উনি কি করেছেন? মানুষের মাঝে শুয়ে আছেন, তার মাঝে ওনার সন্তান সন্ততির মাঝে তিনি শুয়ে আছেন। তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আতিক তিনি বলতেছেন, আবু রাফেকে আমি চিনতে পারতেছি না, আমি আইডেন্টিফাই করতে পারতেছি না কোনটা আবু রাফে নামক লোকটা, চিনতে পারতেছি না। এবার কি করলেন?
তিনি বললেন, আমি কক্ষে ঢুকে আবু রাফে নামে যখন ডাক দিলাম, ডাক দিতে দেরি, তিনি সাড়া দিতে দেরি করলো না, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আতিক তাকে তরোয়াল দিয়ে আঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওখানে তাকে হত্যা করলো, হত্যা করার পরে খবর এসে আপনার আমার প্রাণের নবীর কাছে জানিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো হাদিস শুনবেননি? বুখারী শরীফ থেকে আরেকটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। আমার নবীর দুশমন যারা, নবীর সাথে যারা বেয়াদবি করে, আর বেয়াদবির জন্য আংশিক বেয়াদবি কিন্তু যথেষ্ট বেশি বড় কিছু করা লাগে না, কারণ নবীর থেকে উঁচু গলায় কথা বলাই সবচেয়ে বড় গোস্তাকি। কারণ আমাদের আলা হযরত কি বলেছেন বলবো একটু? আলা হযরত বলেছেন, খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, দোনো জাহাं হ্যায় আপকে কবজা ইখতিয়ার মে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আলা হযরত বলেছেন, খালিক কুল, আল্লাহ হযরত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা দিয়েছে, আপনার আমার নবীর হাত মোবারকে তুলে দিয়েছেন। আমার নবী বলেছেন, দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান আমার নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। কি চমৎকার কথা না? আর এরা কয় আমার নবীর নাকি, আমার নবী নাকি আমাদের মতো। আমার নবী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। কেউ কিন্তু আজ পর্যন্ত হাত উঠায় নাই, শুধু মুখস্থই বলে নবী আমার মতো। আরে ভাই, নবীকে আমার মতো যারা বলে তাদের লজ্জাও নাই, তাদের শরমও নাই, তাদের ঈমানও নাই, তাদের আকলাকও নাই। আমি বলবো ইউ আর ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলে? আসাদ নূরের মতো ঠিক কিনা বলে? কারণ আমার নবী যখন পায়খানা মোবারক করতো, জমিন ভাগ হয়ে পায়খানা গ্রাস করে খেয়ে ফেলতো। আমার নবী, আপনি আমি যদি কেউ যদি একজনে আরেকজনের গায়ে যদি থুতু দেয়, আপনার আমার দাঁত ছোলটা একবারে ফেলে দিবে থাপ্পড় দিয়ে, ঠিক কিনা? আর আমার নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করতো, সাহাবীর ওদিকে আগ্রহে থাকতো, হাতে নিয়ে মুখে যখন মেসেজ করে দিত, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত গবেষণা করে কথা বলে, মুখস্থ কথা বলে না। উম্মে আইমনের নাম সবাই শুনেছে, রাসূলের একজন দাসী ছিলেন বন্ধু, সে ভুল করে নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো রে। সে বলতেছে, আমি কি বক্ষণ করলাম, এত মজা, পৃথিবীর বুকে মনে হয় এর চেয়ে সুস্বাদু কোনো আর খাবার নাই। আরে উম্মে আইমান, তুমি কি করেছো? এগুলো তো নবীজির প্রস্রাব মোবারক। সে বলেছে, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আমি ভক্ষণ করেছি। নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে বন্ধু আইমান জান্নাতি। মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক ভক্ষণ করার কারণে জান্নাতি। নবীর প্রেমে হযরত ওয়াজ করে নি দান মোবারক ফেলে দিল, আমার নবীজির খেরকা মোবারক উপহার পেয়ে গেল। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আসাদ নূরের মতো নষ্ট মানুষ এর সংস্পর্শে এবং আরো আসবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। নবীর সাথে বেয়াদবি, একটার পর একটা খুন হত্যা আমার নবীর অর্ডারে সাহাবায়ে কেরাম রাসূলের প্রতিনিধিরা করেছে, কিন্তু আমার নবী, আমার আল্লাহ, একটা বারের জন্য আমার আল্লাহ সন্তুষ্ট হয় নাই। সবচেয়ে বড় মজার একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। এক বেঈমান কে করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার কথা মন দিয়ে শুনবেন। একজন খ্রিস্টান বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। করতে 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 বন্ধু একটা সময় তিনি এমন মুজিজার অধিকারী হলেন, এমন একটা পাওয়ার পাইলেন। আমার নবীর কাছে যে উহি আসতো, আমার নবীর কাছে যে উহি আসতো, সেই উহি লেখার দায়িত্ব তিনি পাইলেন। আরে সুবহানাল্লাহ বলার টাইম হইছে না তো? একটু পরে দাঁড়াও না, একটু ওয়েটিং থাকো, এখনো সুবহানাল্লাহ বলার টাইম হয় নাই। তুমি দাড়ি দেখলে, টুপি দেখলে, পাগড়ি দেখলে, সবকিছু দেখলেই, একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখলেই, সিনার মধ্যে কোরআনটা সবসময় লাগায় রাখে, এটা দেখলেই তুমি পাগল হইও না। তার সিনায় নবীর প্রেম আছে কিনা সেটা দেখে তার সাথে প্রেম করে, এর আগে না। তিনি কি করলেন? বন্ধু তিনি বাকারা তেলাওয়াত করলেন, আলে ইমরান তেলাওয়াত করলেন, আর তারপর